আপনি একবার চিন্তা করে দেখুন, আপনি যে ভিডিও তৈরি করছেন, আপনার ভিডিও মানুষ দেখবে কেন? আপনার ভিডিওর মাধ্যমে কি মেসেজ রেখেছেন? আপনার ভিডিওর মাধ্যমে মানুষ কি শিখবে, কি জানবে, কি বুঝবে? এক, দ্বিতীয়ত আপনার ক্যাটেগরি অনুসারে আপনার ২-১ টা ভিডিও যদি ভাইরাল হয়, পরবর্তীতে কিন্তু আর ভিডিও ভাইরাল করতে পারি না আমরা। কারণ একটাই, আমাদের ক্যাটেগরি ভুলে যাই। আমাদের আম যে সিস্টেম, যেভাবে ভিডিও তৈরি করি, শেষে থেকে কিন্তু আর সেইভাবে ভিডিও তৈরি করতে পারি না বলে আমাদের কিন্তু বড় একটা ভুল করে থাকি। এই ভুলগুলো করা যাবে না। ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের নিত্য নতুন কিছু ভাবতে হবে। মানুষ যাতে উপকারিত হয়, মানুষ যাতে বুঝতে পারে, মেসেজটা যাতে তারা শোনে, বোঝার চেষ্টা করে। ভিডিওটা স্ক্রল না করে যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে, এরকম আকর্ষণীয় ভিডিও তৈরি করতে হবে। কিন্তু আমরা সেইরকম আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারি না। আমরা নিজেদের ভুল আমরা নিজেরাই করে ফেলি। অতএব এই ভুলগুলো করা যাবে না। আমাদের ভুলগুলো যদি করতে থাকি তাহলে কিন্তু আমাদের রিচ এনগেজমেন্ট একদম ধরে রাখতে পারব না। এই ভিডিওগুলো কিন্তু আমি অনেক তৈরি করেছি, অনেকগুলো বলেছি, যে আপনারা প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন, "ভাই আপনার তো রিচ এনগেজমেন্ট নেই, আপনার ভিউজ হয় না, আপনার ফলোয়ার বাড়ে না। তাহলে আপনি এসব কথা কেন বলছেন?" ভাই, এই ভুলটা আমি করেছি বলেই কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন। এই ভুলটা করেছি মানে আমি যেভাবে ভিডিওটা তৈরি করেছি ১ম এ, এখন মাঝখানে এসে কিন্তু এলোমেলো করে ফেলেছি। যার কারণে আমার রিচ এনগেজমেন্ট নেই, ফলোয়ার নেই, ভিউজ নেই, কোনো কিচ্ছু নেই। জিরো ব্যালেন্স নিয়ে আবার শুরু করছি আপনাদের ভালোবাসায়। তো মনে করুন আজ থেকে আমি নতুন করে শুরু করতে চাইছি আপনাদের মাঝে। তো নতুন করে শুরু করতে গেলে যে ভুলগুলো আমি পিছনে করেছি সেই ভুলগুলো আমি করব না। এবার আপনারা যারা আজ থেকে নতুন শুরু করবেন তাদের কাছে মেসেজটা গ্রহণযোগ্যতা পাবে এবং কারুকার্যতা পাবে। আপনারা এই ভুলগুলো করবেন না, আমি যে ভুলগুলো করেছি। আপনারা যদি ভুলগুলো না করেন তাহলে আপনাদের সফলতা কিন্তু নিশ্চিত। আপনারা অল্প দিনের ভিতরে সফলতা পাবেন। আর আমরা যে ভুলগুলো করছি এই ভুলের খেসারতের জন্য আমরা কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি পাবো না বা দেখতেও পাবো না। অতএব মোবাইল থাকলেই হবে না, আপনার ভিডিও তৈরি করার যোগ্যতা থাকলেও হবে না। একটু যাচাই বাছাই করে ভিডিও তৈরি করবেন। কেননা আপনি ১০টা ১৫টা ভিডিও তৈরি করলেন, পরে আর আপনার সেই প্রতিভা ফুরিয়ে গেল, সেই ধরনের ভিডিও বানাবেন না। আপনার প্রতিভা থাকতে হবে একদম A to Z, যে না আমি এখন ১০টা ভিডিও বানিয়েছি, এই ১০টার কোয়ালিটি এইরকমভাবে ভিডিও আমি তৈরি করব। তাহলে আপনাকে কেউ পিছনে ফেলতে পারবে না। অতএব ভিডিওর কথাগুলো, মেসেজগুলো অনেক গুরুত্বপূর্ণ। ভাই ২০২৫ সালে এখনও যদি আমি এলোমেলো কথা বলি, উল্টাপাল্টা মেসেজ দিই, মানুষ যাতে বুঝতে পারবে না, তার কোনো কাজে লাগবে না, সেরকম মেসেজ দিয়ে কোনো লাভ আছে? ভাই কোনো লাভ নেই। বর্তমানে কিন্তু ফেসবুকের অনেক সেটআপ পাওয়া যাচ্ছে। তো সেই সেটআপ পেয়ে মানুষ কিন্তু কাজ করতিছে, কাজের প্রতি আগ্রহ আছে, কাজের প্রতি ভালোবাসা আছে। বড় সিনিয়র আছে, তাদের কাছে মানুষের ভিড় লেগে থাকে সেটআপ করার জন্য। কেউ ব্যাংক সেটআপ করে, কেউ টিন সার্টিফিকেট বানাচ্ছে, কেউ ক্যাটাগরি কী করবে, কেউ নতুন করে আবার ফেসবুকে আসছে। এরকম অজস্র আছে উদাহরণ। তো আমরা যারাই আসবো আমাদের কাজ করে যাবো। আমাদের কাজকে ফাঁকি দেবো না। সঠিক কাজ করব, সত্য কথা বলব এবং যেটা মানুষ বোঝাতে চায় বা বোঝার চেষ্টা করে সেই ধরনের মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের মতো বিদায় নেব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, বাই।